শ্রী রামকৃষ্ণায়। আমি প্রথমে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী বিদ্যামৃতানন্দজি, তাকে আমার নমস্কার ও সশ্রদ্ধ ভালোবাসা জানাচ্ছি। এখানে অন্যান্য মহারাজরা আছেন, কৌশিক মহারাজ আছেন, সুভাষ মহারাজ আছেন, তাদের আমি নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক তারক পান, তিনি আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি, তাকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। এছাড়া মঞ্চে অন্যান্য আমাদের বহুদিনের পরিচিত সবাই বিশিষ্ট ব্যক্তিরা আছেন, শান্তিদা আছেন, উমাদি আছেন, সুনীল স্যার আছেন, চন্দ্র স্যার আছেন, এদের সকলকেই আমি নমস্কার জানাচ্ছি। এবং এই প্রেক্ষাগৃহে অন্যান্য যারা সব অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, গবেষিকা, বর্তমান ছাত্র, এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা আছে, সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আজকের দিনটি একটি বিশেষ দিন বিভিন্ন কারণে। আজকে রাখি পূর্ণিমা, সেই রাখি পূর্ণিমার কথা মনে হলেই ওই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, ইত্যাদি ইত্যাদি আমাদের মনে হয়। আজকে আরেকটি আমাদের যারা রামকৃষ্ণ অনুরাগী ভক্ত, তাদের কাছে একটি বিশিষ্ট দিন। আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। সকাল থেকে উৎসব চলছে মঠে। এইরকম একটি দিনে আমরা মিলিত হয়েছি সম্পূর্ণ একটি ভিন্ন কারণে। সেটি হচ্ছে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে। এবং ইতিমধ্যেই আমাদের অত্যন্ত প্রিয় বীরেশ্বর সেই এই বইটি কেন প্রয়োজন হলো সেই সম্পর্কে কিছু কিছু কথা বলেছে। এবার আমরা একটুখানি বিষয়ে আসি, যে যারা গবেষণা করেন, আমরা যারা গবেষণার সঙ্গে যুক্ত ছিলাম বা এখনো আছি, আমাদের এটা সকলের অভিজ্ঞতা যে যারা ম্যাথামেটিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদের পক্ষে এই কোয়ান্টিটেটিভ রিসার্চ এটা খুব একটা সমস্যার বিষয় নয়। কিন্তু যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, সোশ্যাল সায়েন্সের অন্যান্য ব্রাঞ্চ, অন্যান্য ডিসিপ্লিন থেকে আসেন, ইতিহাস থেকে এসেছেন, পলিটিক্যাল সায়েন্স থেকে এসেছেন, বা সাহিত্যের বিভিন্ন ডিসিপ্লিন থেকে, বাংলা থেকে, ইংরেজি থেকে, সংস্কৃত থেকে, তারা যখন এই শিক্ষাবিজ্ঞানের ধারার মধ্যে আসেন, বা অন্যান্য এমনি বাংলাতেও যখন গবেষণা করেন, তখন সেই গবেষণার বিশেষ অধিকাংশ ক্ষেত্রে গুণগত গবেষণা চলে, কোয়ালিটেটিভ রিসার্চ যাকে আমরা বলি, সেই গুণগত গবেষণা চলে। এবং তাদের এই অঙ্ক ভিত্তিক, অঙ্ক কেন্দ্রিক, সংখ্যাতত্ত্ব কেন্দ্রিক যে গবেষণা, সেই সম্পর্কিত ভীতি একেবারে চলতেই থাকে, চলতেই থাকে। এইটি আমার নিজের মনে পড়ছে, নিজের বহু পুরনো জিনিস সব মনে পড়ছে। সেটা হচ্ছে যখন এই মহাবিদ্যালয়ে এলাম 2 দশক আগে, তখন আমরা তো অন্য ব্রাঞ্চে ছিলাম। তখন যেহেতু এই শিক্ষক শিক্ষণকে কেন্দ্র করে, এখানকার মূল বিষয়টাই শিক্ষক শিক্ষণ, আমাদেরও করতে হলো, ডিগ্রি করতে হলো, এডুকেশনের ডিগ্রি চাই। এবার সেই ডিগ্রি করতে গেলে তার একটা পেপার আছে, রিসার্চের পেপার। আমার এখনো মনে পড়ে যে যখন তার পরীক্ষার আগের দিন নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে নাম লিখিয়েছি। এবার রিসার্চ মেথোডোলজি সারা বছর তো এমনিতে অঙ্কভীতি, যারা অঙ্ক দেখলে পালায়, তাদের মধ্যে আমিও একজন। যথারীতি সারা বছর স্ট্যাটিস্টিক্স দেখা হয়নি। তার আগের দিন এখানে মঞ্চে আছেন ডক্টর অভিজিৎ গুহ স্যার, তাকে আমি বললাম যে স্যার এই তো কোনোদিন তো হয়নি, এইবার কালকে পরীক্ষা। উনি বললেন যে আমি একদম সকাল বেলায়, সেদিন রবিবার ছিল, রবিবার বা কোনো একটা ছুটি দিন, কারণ রবিবার পরীক্ষাগুলো হতো, সেদিন কোনো একটা ছুটি দিন ছিল।
তা বলে যে আপনি একবার ব্রেকফাস্ট করেই অফিসে চলে আসুন, আমিও আসুন। তারপরে অফিসে এলাম, ওই যে খাতা খুলে মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, তারপরে কাই স্কয়ার, টি স্কয়ার, জেড স্কয়ার, হ্যাঁ, সমস্ত এই সারাদিন ধরে চলছে। এবং স্যারের একটা পদ্ধতি হচ্ছে, কোনোটা স্যার নিজে করে দিচ্ছেন না, আমাকে দিয়ে করাচ্ছে। ওর একটা করে প্রবলেম দিচ্ছে, বলছেন আপনি নিজে এটা করুন, এটার ফর্মুলা হচ্ছে এই করে করে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেল, বলে আপনি এবার দুশো পেয়ে আসুন, আমিও খেয়ে আসছি, আবার খেয়ে দুটোর সময় এসে বসুন। চলে গেলাম, আবার দুটোর সময় বসা হলো। সেই দুটো থেকে চললো প্রায় রাত সন্ধ্যে 7:30, 8টা পর্যন্ত চললো। ওই চলছে একটা একটা কেউ, তখন মনে হচ্ছে একদিনের কথা বলছি। সন্ধ্যেবেলায় মনে হচ্ছে যে আমি এই বিষয়টাকে এতদিন ধরে এরকম অবহেলা করেছি, কখনো বোঝবারও চেষ্টা করিনি, পাতাও উল্টে দেখিনি, একটু দিব্যি বুঝতে পারছি। সন্ধ্যেবেলায় স্যার বললেন আজকে আর দেখবেন না, আজকে একটা পুরো বিষয়টা ভুলে যান, কালকে সকালবেলা ভোরবেলায় উঠে আজকে যে খাতায় যা যা হলো একবার শুধু একটু উল্টে দেখে। তাই করলাম। যথারীতি পরীক্ষা দিতে গিয়ে দেখলাম তো পারফরমেন্স তো খারাপ তো নয়, বরঞ্চ খুবই ভালো পারফরমেন্স। সেইটার পর থেকে এমন হলো, আমাদের এখানে যখন এমএড ক্লাস শুরু হলো, এমএড 2009 সালে এমএড শুরু হয় আমাদের, তখন আমি স্ট্যাটিস্টিক্স এর ক্লাস নিতে শুরু করলাম। সেই বিদ্যা নিয়ে, একদিনের ওই বিদ্যা নিয়ে স্ট্যাটিস্টিক্স এর ক্লাস নিতে শুরু করলাম। আমি এইসব কথাগুলো বলছি কেন? কারণ আমাদের বিভিন্ন বিষয়ে যারা গবেষণা করেন, যারা ম্যাথমেটিক্সের বা স্ট্যাটিস্টিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদের সমস্যা নেই। তো অন্যান্য যে ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন, এই অঙ্ক ভীতি, সংখ্যাতত্ত্ব ভীতি, কোয়ান্টিটেটিভ রিসার্চ সম্পর্কিত ভীতি তাদের চলতেই। কিন্তু তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে এই ভীতিটাকে কাটিয়ে ওঠা যায়, কাটিয়ে ওঠা সম্ভব, কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, এরকম বহু দৃষ্টান্ত আছে, যে দৃষ্টান্তের মধ্যে আমিও একজন। পরবর্তীকালে যখন অধ্যাপক তারক মান স্যার এখানে ক্লাস নিতে শুরু করলেন, আমরা আমাদের সৌভাগ্য হলো তার ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়া। তখন দেখলাম যে যে পদ্ধতিতে এজি স্যার আমাদের দেখিয়েছিলেন, সেই পদ্ধতিতে আরো অনেক সহজ সহজ উদাহরণ দিয়ে কি করে কোয়ান্টিটেটিভ রিসার্চের বিষয়টিকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, মনোগ্রাহী করে তোলা যায়, সেই অসংখ্য দৃষ্টান্ত আছে। স্যারের যখন ক্লাস যেখানে নিতেন, তখন সকলের কাছে একটা এনজয়েবল ক্লাস। এমনিতে স্ট্যাটিস্টিক্স এর ক্লাস খুব একটা আকর্ষণ ছাত্রছাত্রী, বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্স বা ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের আকর্ষণ করে না। স্যারের এই যে ক্লাস সকলে বুঝতে পারত, এবং এই করে 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 এখানে আমরা দেখেছি, এমএডেই হোক, এমফিলেই হোক, পিএইচডিতেই হোক, এই স্যারের আন্তরিক প্রয়াসের ফলে বহু ছাত্র পরবর্তীকালে একটা সলিড গ্রাউন্ডের উপর দাঁড়াতে পেরেছে। তারা এখনো পর্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকতা করছে, অধ্যাপনা করছে, এসব আমাদের চোখের সামনে দিয়ে ঘটেছে। তা আজকে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে স্যার কয়েকদিন আগেই দেখা হয়েছিল, স্যার এই গ্রন্থের পাণ্ডুলিপি দেখিয়েছিলেন। আমি দেখলাম উল্টে পাল্টে পাণ্ডুলিপি, যে যে পদ্ধতিতে ঘরোয়া ভঙ্গিতে শিশুকে যেন অঙ্ক শেখানো হচ্ছে, শিশুকে যেন সংখ্যাতাত্ত্বিক গবেষণার পাঠ দেওয়া হচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এটা সংখ্যাতাত্ত্বিক গবেষণার পাঠ দেওয়া হচ্ছে। জিনিসটা তার অন্তরে প্রবেশ করে যাচ্ছে একদম। সংখ্যাতাত্ত্বিক গবেষণার যে নীতিগুলি তাকে কষ্ট করে কণ্ঠস্থ করতে হচ্ছে, নাকি তার একটা অন্তস্থ হয়ে যাচ্ছে, অ্যাসিমিলেট করে দিচ্ছে। সেইভাবে কিন্তু এই বইটি লেখা হয়েছে। আমার ধারণা যে কেবলমাত্র যারা শিক্ষা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা নয়, শিক্ষা বিজ্ঞানের গবেষণার সঙ্গে যুক্ত তারা নয়, যারা এই সংখ্যাতাত্ত্বিক
যে কোনো গবেষণার সঙ্গে যুক্ত যে কোনো ডিসিপ্লিনের এবং যে কোনো ব্রাঞ্চের ছাত্র ছাত্রী গবেষক গবেষিকাদের কাছে এই বইটি একটি রেডি রেফারেন্স বুক হিসাবে, ফার্স্ট হ্যান্ড রেডি রেফারেন্স বুক হিসাবে, যেমন আমাদের ডিকশনারি সবসময় হাতের কাছে রাখতে হয়, কখন কাজে লাগবে ওই ডিকশনারি থেকে দেখে নেওয়া হলো। এই বইটিও সেরকম একটা রেডি হ্যান্ডি রেফারেন্স বুক হিসাবে ব্যবহৃত কিন্তু হবে। এটা কেবলমাত্র শিক্ষা বিজ্ঞানের পরিধির মধ্যেই সীমায়িত থাকবে না, অন্যান্য শাখারও ছাত্রছাত্রীরা এই বই থেকে প্রভূত উপকৃত হবে। আমার শুধু এইটুকুই সকলের কাছে অনুরোধ যে এই আমাদের দেশে একটা হয় কি অনেক সময় মার্কেটিং এর অভাবে অনেক মূল্যবান জিনিস হেলায় পড়ে থাকে, মার্কেটিং এর অভাবে সেই দামি দামি হয়তো প্রকাশক বা প্রকাশিকা সেগুলো প্রকাশ করলেন না, সেই জন্য অত্যন্ত মূল্যবান জিনিস হওয়া সত্ত্বেও যে অ্যাপ্রিসিয়েশন তার পাওয়ার কথা ছিল সেগুলো পায় না। এই বইটির ক্ষেত্রে যেন সেটি না হয়, এবং আরো বিশ্বাস আমার আছে যে ফুল ফুটলে ভ্রমর আপনার থেকেই আসে। এই বইটির ক্ষেত্রেও আমার দৃঢ় বিশ্বাস যে এরকম হবে, অটোমেটিক্যালি এটি নিজস্ব গুণেই এটি গবেষক গবেষিকাদের কাছে ছাত্রছাত্রীদের কাছে অ্যাপ্রিসিয়েটেড হবে। আমি প্রকাশককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, অধ্যাপক তারক স্যারকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, এবং অন্যান্য যারা আছেন তাদেরও আমি সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ইত্যাদি জানিয়ে শেষ করছি।